ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সংস্কৃত বিষয়ের যে আমাদের সিলেবাসটা রয়েছে, তো আমাদের কি কি পড়তে হবে এবং কি কি নম্বর রয়েছে, কোথা থেকে কত নম্বর রয়েছে, আমাদের সেই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। প্রশ্ন কাঠামো কেমন হবে, নম্বর বিভাজন কেমন হবে, সেগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে সমস্যায় পড়ে যাব। সেই জন্য তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, আমাদের এই যে সংস্কৃত সিলেবাসটা খুব বেশি বড় নয়, কিন্তু যেটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে ব্যাকরণ। আর এখানেই কিন্তু ছেলেমেয়েরা একটু ভয়ভীতিটা বেশি পায়, তো চিন্তার কোনো কারণ নেই। দেখো, আমাদের একটা গদ্য রয়েছে উপমান্য কথা, এখান থেকে রয়েছে 5 নাম্বার। আর একটা পদ্য রয়েছে, তারপরে তোমার দৃশ্যকাব্য রয়েছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেমন বাংলা সাহিত্যের ইতিহাস থাকে ঠিক ওই রকমভাবেই কিন্তু আমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়তে হবে। আর ব্যাকরণের মধ্যে আমাদের কোনগুলো আছে দেখে নাও। একটু সন্ধি আছে, সন্ধির মধ্যে যে ভাগগুলো রয়েছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, সেগুলো পড়তে হবে। শব্দরূপ পড়তে হবে, তারপরে তোমার ধাতুরূপ, এই যে ব্যাপারগুলো রয়েছে, এছাড়াও প্রত্যয়, এগুলো কিন্তু আমাদের কিন্তু পড়তে হবে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কী জানো, এখানে আমাদের পরীক্ষাটা হবে পুরোটাই এমসিকিউ। আর এমসিকিউ মানে যে শুধু 4টে করে অপশান থাকবে, তোমরা যেভাবে এতদিন এমসিকিউ পরীক্ষা দিয়েছো, এটা একটু ভিন্ন রকমের এমসিকিউ হবে, বিভিন্ন টাইপসের হবে। কখনো সত্য মিথ্যা, কখনো তোমার এলোমেলো শব্দ থাকবে, কিংবা কোনো একটা ঘটনা তুলে দেওয়া থাকবে, কোনো একটা বিবৃতি দেওয়া থাকবে। বিভিন্ন রকমভাবে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তাই আমাদের সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আর আমাদের ব্যাকরণটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যেহেতু এখান থেকে আমাদের নাম্বার রয়েছে 15 নাম্বার। তার মানে এখানেই কিন্তু অনেকটা নাম্বার রেখে দিয়েছে। আর টেক্সট বুক থেকে আমাদের নাম্বার দিয়েছে 25 নাম্বার, দিয়ে 25 আর 15 মোট 40 নম্বরের পরীক্ষা হবে। আর কোন অধ্যায় থেকে কত হবে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তাই তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও। অনেকের কাছে হয়তো চিন্তাভাবনা এরকম আছে যে এটা 11-এ অত গুরুত্ব না দিলেও হবে। তো একটা জিনিস মনে রাখবে, 9 যেমন 10ম শ্রেণীর ভিত, ঠিক একই রকমভাবে একাদশ কিন্তু দ্বাদশ শ্রেণীর ভিত। তাই প্রত্যেকে গুরুত্ব দিয়ে এখন থেকেই পড়ার অভ্যাসটা তৈরি করো। আচমকা অভ্যাস তৈরি করা যায় না। তো আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক